আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি, ন্যাচারালি প্রধানমন্ত্রী কথাটা হয়তো আর 7-8 দিন বলতে পারবেন, তারপরে এক্স প্রাইম মিনিস্টার বলতে হবে। তিনি কাকদ্বীপের মিটিংয়ে দাঁড়িয়ে বলছেন সাইক্লোন তো হাম দিল্লি সে बैठ के মনিটরিং কিয়া। এত ঝুটা! আপনি বলুন, এত মিথ্যে কথা বলা শোভা পায়? শোভা পায়? আর এনডিআরএফ আমায় দেখাচ্ছে, এনডিআরএফ, এসডিআরএফ, এনডিআরএফ একটা কাজ করলে আমাদের টাকা দিতে হয়, বিনা পয়সায় করে না। তার কারণ আমি যখন রেল মিনিস্টার ছিলাম তখন এনডিআরএফের সাথে চুক্তি করে রাজ্যগুলোতে করে দিয়েছিলাম। কতটুকু জানেন আপনি? আপনি তো গুজরাটে মুখ্যমন্ত্রী হয়েছেন, দাঙ্গা করেছেন। তারপরে দাঙ্গা করার পর আপনি প্রধানমন্ত্রী যখন হলেন, তার আগে আপনি দেশকে চিনতেন না, সারা দেশে খবর রাখতেন না। আর আমি মুখ্যমন্ত্রী হবার আগে আমি কিন্তু, মনে রাখবেন, আমি নিজে 2বার রেল মিনিস্টার হয়েছিলাম আপনাদের আশীর্বাদে, শুভেচ্ছায়, দোয়ায়। আমি কোল মাইন্স মিনিস্টার ছিলাম, আমি ইউথ অ্যান্ড স্পোর্টস মিনিস্টার ছিলাম, আমি উইমেন অ্যান্ড চাইল্ড মিনিস্টার ছিলাম। এটা মনে রাখবেন। অনেকে ভুলে যেতে পারে, যিনি বলছেন উনি দিল্লি থেকে বসে সাইক্লোন সামলেছেন। আমি বলি, প্রধানমন্ত্রীর মিথ্যে কথা বলাটা সাংবিধানিক অধিকার নয়। আপনি যদি বলেও থাকেন, আপনি প্লিজ একবার ভেবে দেখুন এ কথা বলা উচিত কি বলা উচিত নয়। আর এটা আপনার কাজও নয়। কাকে দিয়ে মনিটরিং করেছিলেন? এনডিআরএফ কি করে? ওটা সেন্ট্রালের টিম, কিন্তু রাজ্যের টাকা নেয়। কোনো ঘটনা ঘটলে 50% টাকা নেয়। আমাদেরও টিম আছে, এসডিআরএফ। আপনি আমাকে এনডিআরএফ দেখাচ্ছেন, আগামী দিন প্রয়োজন হলে এনডিআরএফ নেব না। 50% আমি টাকাও দেব, 100%। আর বড় বড় কথা বলবেন, ওরা তো এই কাজটা করার জন্যই ওদের জন্ম। আর যদি আগুন লাগে, আপনি দমকলকে ডাকবেন, তার জন্য আমায় জিজ্ঞেস করতে হবে আমি দমকলকে ডাকবো কি ডাকবো না? এগুলো এমার্জেন্সি। একটা মিটিংয়ে গিয়ে এত বড় মিথ্যে কথা যে আমি সাইক্লোন আটকে দিয়েছি। উনি নাকি মা কালীকে ডেকে সাইক্লোন আটকে দিয়েছে, বুঝুন। বলছে ওদের প্রেসিডেন্টকে নাড্ডা বাবু আছেন নাকি, এখন প্রেসিডেন্ট আছে কি আমি জানি না। তো তিনি বলেছেন, যদি আমি ভুল হই আগে থেকে বলে দিলাম, সত্যি আমার ইনফরমেশন নেই, বলেছেন উনি তো সব দেবতার রাজা। তা আমি বলি, হতেই পারে ভাই। কেউ বলেছে জগন্নাথ দেব ওনার ভক্ত ছিলেন। তাই বললাম, খুব ভালো কথা। সবাই দেবদেবতারা যদি ওনার ভক্ত হয়, তাহলে যে দেবতা হয় তার তো রাজনীতি করার শোভা পায় না, তার তো অতিহিংসা ছড়ানো শোভা পায় না, দাঙ্গা করার শোভা পায় না। তার জন্য একটা মন্দির করে দিচ্ছি, আপনি বসুন, আপনাকে নকুলদানা দেবো, বাতাসা দেবো, তুলসী পাতা দেবো, বেল পাতা দেবো, ফুল দেবো, খেতে দেবো, ভোগ বানিয়ে দেবো, ধোকলা চাইলে তাও দেবো। মা কালীকে প্রণাম। কবে এবার মা কালীর নাম শুনলো? আজ পর্যন্ত এত কয়েক বছরে ইলেকশন ছাড়া তো আসে না। বিপদে আপদে ছেড়ে দিন, বাংলা বিপদে পড়লে 1 পয়সা দেয় না। আমাদের নিজেদের টাকাই আমরা ওদের কাছে পাই, দেয় না। বাংলাকে লাঞ্ছনা করা ওনার একটাই কাজ। আর তারপর আগে বলতো কি, মমতা জি তো बंगाल में दुर्गा पूजा नहीं करने देता। কি বলেছে কি বলেনি? কতবার বলেছে? বলেছে কি বলেনি? ममता जी तो बंगाल में सरस्वती पूजा भी नहीं करने देता। আর সেই বাংলা ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ পেয়ে, একদম ওয়ার্ল্ড ডেস্টিনেশন পেয়ে মুখে ঝামা ঘষে দিয়েছে বিজেপি, যে দেখ কেমন লাগে।